হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকের খুবই সহজে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিকেন প্যাটিস তৈরি করবেন সেই রেসিপিটা নিয়ে আসলাম। আর আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো রেসিপি দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই প্যাটিসটা তৈরি করতে হয়। 2 কাপ ময়দা নিয়েছি, 1 চামচ লবণ নিয়েছি, আর রান্নার রেগুলার তেলটা 3 চামচের মতো দিয়েছি, টেবিল চামচের। আর ভালো করে তেল আর লবণটা মেখে এখন নর্মাল পানি দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। ডোটা হবে পরোটার যেই রকম ডো করি সেই রকম হবে। ডোটা করে একদম 5 মিনিটের জন্য এক সাইডে সরিয়ে রাখলাম। এবার পুরটা রেডি করে নিচ্ছি। তেল দিচ্ছি সামান্য, আর খুব হালকা মশলা এই পুরটা আমি তৈরি করব। পেঁয়াজ দিয়েছি 4-5টা একদম কুচি করে, কাঁচামরিচও 5-6টা দিয়েছি। আর এটা একটু নরম হলে লবণ দিয়ে দিলাম, হাফ চামচেরও কম লবণ দিয়েছি। আর হচ্ছে আমি একটা ব্রয়লার মুরগির ব্রেস্টের গোশটা একদম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি, গোশটাকেও দিয়ে দিলাম। আর আদা বাটা 1 চামচ, রসুন বাটা হাফ চামচ দিয়ে ভালো করে এখন আমি কষিয়ে নিব। আদা রসুনের যেই গন্ধটা এটা যেন চলে যায়। সুন্দর করে কষানো হলে বাকি মশলা দিয়ে দিব। আমি কিন্তু প্রথমেই বলেছি খুব হালকা মশলা দিয়ে এই পুরটা আমি তৈরি করব। গোলমরিচের গুঁড়া দিলাম 1 চামচ, আর হচ্ছে জিরা গুঁড়া দিব হাফ চামচ, আর সয়া সস দিব টেবিল চামচের প্রায় 2 চামচের মতো সয়া সস দিয়ে দিব। আর হচ্ছে সয়া সস দেওয়ার পরে আমি যে কাশ্মীরি লঙ্কার যেই গুঁড়াটা আছে সেই কাশ্মীরি মরিচের গুঁড়াটা অল্প একটু দিব কালার আসার জন্য। আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে আমি একদম মৃদু আঁচে ঢেকে রাখবো। গোশটা যতক্ষণ সিদ্ধ না হয় এটাকে ভালো করে রান্না করে নিব। আর গোশটা সিদ্ধ হলে আর এই পুরটা একদম রেডি হয়ে গেছে। খেতে কিন্তু খুবই মজা হয়। অল্প মশলা দিলেও পুরটা কিন্তু খেতে দারুণ হয়। আর এইভাবে পুরটা রেডি হয়ে গেলে এক সাইডে এখন আমি নামিয়ে রাখছি। এবার যেই ডোটা করে রেখেছিলাম, এখন ডোটা লেচি কেটে আমি ছোট ছোট করে রুটি বেলে নিয়েছি। আর এখন প্রথমে একটা রুটি দিয়ে একটু তেল দিয়ে দিলাম, আর রান্নার যে রেগুলার তেলটা দিয়ে ভালো করে তেলটা ব্রাশ করে লাগিয়ে নিব। আর একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। অবশ্যই কর্নফ্লাওয়ার দিবেন, ময়দা না কিংবা আটা না, কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আবারও একটা রুটি দিব, আবারও তেল দিব, আবারও একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। এইভাবে করে একে একে 3টা রুটি আমি দিয়ে, আর পরোটা যেভাবে ভাজ করি সেইভাবে ভাজ করে এক সাইডে সরিয়ে রাখবো। ঠিক এইভাবে এক একটা চিকেন প্যাটিসের যে শীটটা এইভাবেই আমি করে নিচ্ছি। বাসায় সাধারণত একদম ঘরোয়া পদ্ধতিতে যেভাবে করে সেইভাবেই আজকে আমি চিকেন প্যাটিস দেখাচ্ছি। আর আপনারা যদি বেকারি স্টাইলে পারফেক্ট একদম চিকেন প্যাটিস দেখতে চান তবে আমি এর আগেও আমি এই রেসিপিটা দিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে সেটাও চেক করে আসতে পারেন। ওটা হচ্ছে একদম বেকারি স্টাইলে যেভাবে করি সেইভাবে করে দেখিয়েছি। আর এটা ঘরোয়া পদ্ধতিতে যেভাবে করি খুব সাধারণভাবে ঝামেলা ছাড়া সেইটা আজকের আমি দেখাচ্ছি। আর ঠিক এইভাবে এক একটা রুটি দিয়ে এরকম আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। একদম পরোটার যে ভাঁজ সেই ভাঁজটা দিয়ে এক এক সাইডে সরিয়ে রাখছি। আর এই চিকেন প্যাটিসটা খেতে কিন্তু একদম অন্য রকম হয় না, যেরকম বেকারি স্টাইলে যেরকম টেস্ট হয় এখানেও ঠিক সেইভাবেই টেস্ট হবে। কিন্তু বেকারি স্টাইলে খুবই ক্রিস্পি হয়, এইটাও ক্রিস্পি হবে কিন্তু লেয়ারটা একটু কম খুলবে এই আর কি। তাছাড়া কোনো পার্থক্য নাই। আপনারা একদম বাসায়ও এরকম খুব সহজে এরকম চিকেন প্যাটিস তৈরি করে নিতে পারেন। আর আমি আবারও বলছি, আমি বেকারি স্টাইলে যে চিকেন প্যাটিসটা দিয়েছি সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে চেক করে দেখতে পারেন। আর এইভাবে একে একে করে সব আমি ভাঁজ করে এক সাইডে সরিয়ে রাখছি। আর এখন এরকম ভাঁজ করা হলে এরকম কিভাবে আমি প্যাটিসের এটা আমি ভাঁজটা দিব সেটাও দেখাচ্ছি। আজকের একটু লম্বা টাইপের করব। এরকম আমি প্রথমে একটা চারকোনা করে একদম পরোটা যেভাবে বেলে একটু পাতলা করে আমি বেলে নিচ্ছি চারকোনা করে। আর এই ভাঁজটা কিন্তু আমি আগেও বলেছি ঘরোয়া পদ্ধতিতে যেইভাবে খুব সহজে তাড়াতাড়ি করা যায় সেইভাবেই আজকের আমি চিকেন প্যাটিস আপনাদের করে দেখাচ্ছি। এরকম চারকোনা করে ভেজে আমি বেলে একদম মধ্যেখান দিয়ে একটা কেটে নিয়েছি। আর এরকম এক এক করে কিভাবে ভাঁজ করছি সেইটাও দেখিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু আমি আপনাদের ওভেন আর চুলায় কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিব। আর ওভেনে আমি 150 ডিগ্রিতে 150 ডিগ্রি ফারেনহাইটে আমি একদম ওভেনটাকে প্রিহিট করে নিব। আর 30 মিনিটের জন্য আমি ওভেনে দিব। উপর নিচ দুইটাতেই কিন্তু হিট রাখতে হবে। একে একে করে এরকম ভাঁজ করে আমি প্রত্যেকটা প্যাটিস করে নিচ্ছি।
আর এরকম প্যাটিসগুলো করার পরে আমি উপরে একটা ডিমের কুসুম, যেটা ডিমের কুসুমটা আমি ফেটে নিব। আর একে একে এরকম করে এখন হয়ে গেল সব কয়টা, প্রতিটা প্যাটিস হয়ে গেল। এখন আমি একটা ট্রেতে বেকিং পেপার দিয়ে আমি প্রত্যেকটা প্যাটিস দিয়ে দিয়েছি। আর হচ্ছে আপনাদের বেকিং পেপার যদি না থাকে, লেখালেখি যে কাগজ, সেটাও দিয়ে দিতে পারেন। আর একটা ডিমের কুসুম ফেটে আমি ডিমের কুসুমটা উপরে লাগিয়ে নিচ্ছি, সাদা অংশটা বাদ দিয়ে দিবেন। আর এটা লাগিয়ে এখন একটা নাইফ দিয়ে আমি একটু কেটে দিচ্ছি জাস্ট ডেকোরেশনের জন্য। এটা আপনারা করলেও পারেন, না করলেও পারেন। আর আজকে আমি প্রথমেই বলেছি আমি ওভেনে আর হচ্ছে আপনাদের চুলায় করে দেখাবো। আর যে যেখান থেকে দেখছেন সবাইকে কিন্তু অজস্র অজস্র ধন্যবাদ। আর রেসিপি যদি আমার ভালো লেগে থাকে তবে প্লিজ একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সবসময় আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। প্রথমে এই যে ওভেনে আমি দিচ্ছি 150-তে আমি গরম করে নিয়েছি। আর উপর নিচ দুইটাতেই হিট রাখবো। আর 30 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিলাম। আর এবার চুলায় একটা হাঁড়ি দিয়ে স্ট্যান্ড দিয়ে আমি চুলায় করছি। চুলায় দিয়ে ঢেকে একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিব। আর মিডিয়ামের থেকেও কিন্তু লোতে জালটা রাখবো। এভাবে একে একে করে কিন্তু এটা 15 মিনিটের জন্য রাখছি। 15 মিনিটের মধ্যে হাঁড়ির যেটা দিয়েছি সেটা হয়ে যাবে। মাশাআল্লাহ, অনেক কিন্তু হাঁড়িটা সুন্দর হয়েছে, একদম কালার চলে এসছে। আর এবার ওভেনেরটাও বের করব। ওভেনেরটাও মাশাআল্লাহ অনেক কিন্তু সুন্দর হয়েছে, সেটাতেও কালার চলে এসছে আর খুবই ক্রিস্পি হয়েছে। আর আগেও বলেছি আমার ডেসক্রিপশন বক্সে বেকারি স্টাইলে যেটা করেছিলাম সেটাও দেওয়া থাকবে, আপনারা চেক করে আসতে পারেন। যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আল্লাহ হাফিজ।